ভারতের গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০০-র বেশি যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন, ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু। এয়ার ইন্ডিয়া জানিয়েছে বিমানে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক, একজন কানাডার নাগরিক এবং ৭ জন ছিলেন পর্তুগালের। ফ্লাইটটির নম্বর ছিল AI-171। এটি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ঘটনার শুরু উড্ডয়নের কয়েক সেকেন্ড পরেই। আহমেদাবাদ থেকে দুপুর ১:৩৯ আকাশে ওঠার কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি বিপদ সংকেত পাঠায়। এরপরই বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার জানিয়েছে রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ৬২৫ ফিট উচ্চতায় গিয়ে সিগন্যাল হারিয়ে যায়। বিমানটি বিধ্বস্ত হয় বিমানবন্দরের বাইরের দিকে। আহমেদাবাদের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ANI জানিয়েছে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানটি ডাক্তারদের একটি হোস্টেলের উপর বিধ্বস্ত হয়েছে। আহমেদাবাদের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে ইতোমধ্যে অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। বিমানটির পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল। তিনি ছিলেন একজন লাইন ট্রেনিং ক্যাপ্টেন, যিনি নতুন পাইলটদের প্রশিক্ষণ দেন। তার ৮২০০ ঘণ্টার উড়াল অভিজ্ঞতা ছিল। কো পাইলটের ছিল ১১০০ ঘণ্টা অভিজ্ঞতা। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে তারা এই ঘটনা তদন্ত করছে। এটাই ইতিহাসে প্রথমবার কোনো বোয়িং 787 ড্রিমলাইনার বিধ্বস্ত হল। মাত্র ৬ সপ্তাহ আগে বোয়িং জানিয়েছিল বিশ্বের ১১৭৫টিরও বেশি ড্রিমলাইনার মিলে ১০০ কোটি যাত্রী পরিবহন করেছে। এই দুর্ঘটনা বোয়িংয়ের জন্য বড় ধাক্কা, কারণ তারা আগে থেকেই নানা সংকটে রয়েছে, বিশেষ করে 737 সিরিজের প্রাণঘাতী দুর্ঘটনা নিয়ে। আহমেদাবাদের ঘটনার পরে সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে তারা ঘটনার ব্যাপারে প্রাথমিক রিপোর্ট পেয়েছে এবং চেষ্টা করছে আরও তথ্য জানতে। এই যেটা দেখতে পাচ্ছেন সেটা ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানটির একটি ডানা। আমরা এখন আছি আহমেদাবাদের মেঘানীনগর এলাকায়। বিমানটি এখানে ভেঙে পড়ার পরে চারদিকে দৌড়ঝাঁপ চলছে, উদ্ধার কাজ চলছে। এখানে সামনের একটা ভবনেই বিমানটি ভেঙে পড়েছে, সেখানে এখনো আগুন জ্বলছে, আগুন নেভানোর চেষ্টা চলছে। এখনো অনেক মানুষকে উদ্ধার করা হয়েছে, তবে মনে করা হচ্ছে এখনো বেশ কিছু মানুষ আটকে আছেন। এই এলাকাটা বিমানবন্দরের রানওয়ের একদমই কাছে। আকাশে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি এখানে ভেঙে পড়ে। এখানকার একটি ভবন যার নাম আইজি ক্যাম্পাস, এখন সেখানেও উদ্ধার কাজ চলছে। চেষ্টা করা হচ্ছে যত মানুষকে সম্ভব বাঁচানোর। এখানে উচ্চপদস্থ কর্মকর্তারা এসেছেন, একের পর এক অ্যাম্বুলেন্স আসছে উদ্ধার করা মানুষদের জন্য। और ये जो रेस्क्यू ऑपरेशन है ये फिलहाल यहाँ पर चल रहा है।